আমাদের লক্ষ্য ছিল যে আজকের এই পর্যালোচনা কমিটি সচিবালয় যে মিটিং করবে সেই মিটিংয়ে যাতে আমাদের বদলি বিষয়টা জোরালোভাবে উপস্থাপিত হয়। আমরা চেয়েছিলাম আজকের এই মিটিংয়ে আমাদের পক্ষ থেকে একটু চাপ প্রয়োগ করা, যাতে আমাদের এই বদলির বিষয়টা ওনাদের মিটিংয়ে আসে। আপনাদেরকে আশ্বস্ত করতেছি যে আমাদের আজকের এই প্রতিনিধি টিম 6 জন যে গিয়েছিলাম, আমরা উপদেষ্টা মহোদয়, আমরা যখন সচিবালয়ে ঢুকি তখন উপদেষ্টা মহোদয়কে নিচে নামতে দেখি, লিফট থেকে নিচে নেমে গেছেন, অলরেডি উনি বের হয়ে যাচ্ছেন। যার জন্য আমরা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারি নাই, কিন্তু ওনার পিএস ওনার সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং একান্ত সচিব ওনার সাথে আমরা কথা বলেছি দীর্ঘ সময়, এবং আপনারা শুনে খুবই খুশি হবেন। আমি ওনার কাছে বলেই ফেলেছি এক সময় আবেগবশত হয়ে। কেন বলেছি যে ওনার যে আন্তরিকতা বদলির বিষয়টা নিয়ে, উনি আমাদের পেপারসগুলি যখন ওনার কাছে উপস্থাপন করলাম, উনি দেখে বলছেন যে আপনাদেরকে কেন বদলি দিবে না এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না, কেন দিচ্ছে না। আমাদের যে নীতিমালা আছে এবং আপনাদের যে দাবি, আপনাদের স্মারকলিপি যেটা দিয়েছেন সেটা উনি পরে উনি বলছেন যে কেন দিবে না এই জিনিসটা আমি বুঝতেছি না। অ্যাডমিনিস্ট্রেশনের যে জায়গায় আমি আছি সেই জায়গা থেকে আমি আপনাদের পেপারস এবং বদলি নীতিমালা যেটা জারি হয়েছে সেই আঙ্গিকে বলতেছি যে আপনাদের বদলি দেওয়াটা খুবই জরুরি এবং আপনারা 100% বদলি পাওয়ার যোগ্য, এবং আপনাদেরকে কেন দেওয়া হবে না আমি বুঝতে পারছি। ইতিপূর্বে সচিবরা কেন দিয়েছেন না সেটা আমি ব্যাখ্যা করতেছি না, তবে আপনাদেরকে আশ্বস্ত করতেছি আজকের মিটিংয়ে যাতে আপনাদের এই ইস্যুটা উঠে এবং ভবিষ্যতে আপনারা যাতে বদলি পান, সেই জন্য আমি যতদিন এই চেয়ারে আছি আমার জায়গা থেকে আপনাদের হয়ে সর্বোচ্চ চেষ্টা করব। এবং এটাও বলে দিচ্ছেন, ওনার পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছেন যে আপনারা যে কোনো একজন আমার সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখবেন। এবং সেই জায়গা থেকে আমাদের এই প্রতিনিধি টিম আমরা বুঝতে পেরেছি আমাদের যে লক্ষ্য ছিল সেই প্রাথমিকভাবে আমরা যথেষ্ট সফল প্রাথমিকভাবে। তারপর সেই জায়গা থেকে আমরা আবার বের হয়ে আমরা ওই সচিব যে আপনার উপসচিব মিজানুর রহমান স্যার, যে এজেড মুর্শেদ স্যারের কাছে গেলাম উপসচিব, উনিও কিন্তু আমাদের পক্ষে কথা বলেছে। এবং আমাদের আজকের মিটিংয়ে যে আমাদের এমপি নীতিমালা নিয়ে কাজ করবেন, কমিটিতে যে প্রধান হিসেবে থাকবেন অতিরিক্ত সচিব মাধ্যমিক শাখা 3 মিজানুর রহমান স্যার, মাধ্যমিক শাখা 2 এর মিজানুর রহমান স্যার সচিব, অতিরিক্ত সচিব, ওনার কাছে অনেকক্ষণ কথা বলেছি। লাস্টে মানবিকভাবে ওনার কাছে বুঝাইতে আমরা সক্ষম হয়েছি এবং উনিও বুঝতে সক্ষম হয়েছেন, এবং উনি এটাও আশ্বস্ত করেছেন যে আপনাদের বিষয়টা যেহেতু আমি নিজে দেখি, আমার এই শাখায় দেখে আমি আপনাদেরকে কথা দিই। আমি এটা বলি, আমি ওনার কাছে কথা বলছিলাম স্যার অনেকক্ষণ কথা হয়েছে আপনার সাথে, কিন্তু আপনার কাছে আমি একটা আবেদন করছি, রিকোয়েস্ট করছি, আপনি কি আমাদের এই কথাটুকু রাখবেন, বলেন স্যার। আমাদের এই শিক্ষককে, সনদধারী শিক্ষকদেরকে আপনি হতাশ করবেন না, আপনি যে নীতিমালা খসড়া তৈরি করবেন বা সেখানে আমাদেরকে রাখবেন, কথা দেন। উনি বলছেন আমি আপনাদের এই বিষয়টা আপনাদের এই নীতিমালায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, আলহামদুলিল্লাহ। এবং ইনশাল্লাহ বলছেন উনি এই কথাটা বলছেন, ইনশাল্লাহ আমি রাখার চেষ্টা করব। আশা করি আপনারা আপনাদের এই প্রতিনিধি টিম থেকে যেটুকু শোনার আশ্বস্ত আপনারাও হয়েছেন, আমরাও আশ্বস্ত হয়েছি, আমি ব্যক্তিগতভাবে আশ্বস্ত। আর আমাদের উপস্থিতির সংখ্যা যদি আমাদের প্রত্যাশা অনুযায়ী হইতো, তাহলে আজকে যে পরিবেশ ছিল সচিবালয়ের, আমি নিশ্চিতভাবে বলতে পারি আমাদের এই বিষয়টা সুরাহ হয়ে যেত। ধন্যবাদ আপনাদের এই ত্যাগ স্বীকার করে আপনারা দূর থেকে এসেছেন, আমরাও এসেছি। আমি সিলেটের জকিগঞ্জ থেকে এসেছি, অনেক কষ্ট হয় আমাদের এই জায়গায় আসা। ওনারা বলে আপনারা তো কষ্ট কেন করবেন, সচিবরা কেন দিচ্ছেন না, উনারাই বলছেন এটা দেওয়া দরকার, আপনারা এটা 100% পাওয়ার অধিকার রাখেন এবং আপনাদের এই দাবিসমূহ সম্পূর্ণ যৌক্তিক। এবং আমরা একটু বিশ্বাস করি আল্লাহ তাআলা যদি আমাদের সহায় হন, আমরা ভবিষ্যতে অবশ্যই বদলিটা পাবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের সাথে কথা বলেন আমাদের